Zakir Ali Onik, the Pushpa, the crisis man of Bangladesh. যেহেতু প্রথম টেস্টটা আমাদের পরে যায়নি, আমরা আমাদের প্রসেসে আছি। ম্যাচের পরে আমাদের ভালো ডিসকাশন হয়েছে। অবশ্যই ব্যাটিংয়ের জন্যই ম্যাচটা স্ট্রাগল করতে হয়েছে। অবশ্যই ফোকাস থাকবে যেন ব্যাটিংটা ভালো হয়, কারণ আমরা ম্যাক্সিমাম ম্যাচে ব্যাটিং খারাপ হওয়ার কারণে স্ট্রাগল করি। অবশ্যই এখানে আমরা মেন ফোকাস। না, হারা তো যে কোনো কারোর কাছে হারা যায়, বাট আমার কাছে মনে হয় যে আমাদের প্রসেসটা ঠিক থাকা উচিত যার সাথে খেলি। তো স্পেশালি আমি বলবো যে ব্যাটিংটা নিয়ে মূলত আমি বলতেছি, কারণ ব্যাটিং আমাদের ভালো হয়নি, এই কারণে আমরা স্ট্রাগল করেছি। তো এরকমই এই ব্যাপারগুলো, শর্ট সিলেকশনগুলো কীভাবে আরও ব্যাটার করা যায়, কারণ বোলারদেরকে তো সবসময় তো আর বলাররা জিতাবে না, ম্যাক্সিমাম ম্যাচই তো বোলাররা জিতায়। তো আমরা চাইবো এই ম্যাচটা যেন আমাদের ব্যাটিংয়ে সবাই সবার বেস্ট পারফরমেন্স করে কমফোর্টেবলি জিততে পারি ইনশাআল্লাহ। আমি বলছি না, গত কিছুদিন ধরেই কি বাংলাদেশের মানে ক্রিকেটের একটা ডাউনফল চলতেছে কিনা, যে বাংলাদেশের সিনিয়ররা বিদায় নিচ্ছে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, এটা কি হচ্ছে কিনা আপনার কাছে কি মনে হয়? ক্রিকেটটা কি অবনমন হচ্ছে কিনা? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আপনার অভিষেকের পর থেকেই আপনি একদম টেলেন্ডারদেরকে নিয়ে ব্যাটিং করতে হচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে হঠাৎ করে এসে একদমই অথৈ সাগরে পড়ে গেলাম, এরকম কোনো ব্যাপার আছে? না, এরকম কিছু না। প্রথমটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের একটা ডাউনফল হচ্ছে, যেহেতু সিনিয়ররা যাবেন, স্বাভাবিক ইয়াং প্লেয়ারদের আসতে একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগতে পারে, এটা স্বাভাবিক। আমার কাছে মনে হয় এটা কয়েকদিন সময় লাগবে, আর ইনশাআল্লাহ এটা রিকভার হয়ে যাবে। আর সেকেন্ডটা কি, টেলেন্ডার আপনি অভিষেকের পর থেকেই শুধুমাত্র টেলেন্ডারদেরকে নিয়ে ব্যাটিং করছেন, স্ট্রাগল করে শেষের দিকে বিশেষ করে ইনিংস বিল্ড আপ করতে হচ্ছে, ওই প্রেশারটা কি ফিল করছেন কিনা যে অভিষেকে পরে এসেই আপনি একদম? আসলে যে সিচুয়েশন হয় এরকমভাবেই তো খেলতে হবে। আসলে এটা নিয়ে তো আসলে কোনো কিছু সে নাই, যে এরকম সিচুয়েশন থাকে টেলেন্ডারকে নিয়ে চেষ্টা করি যেন বড় ইনিংস করা যায়, যতটুকু দূরে নেওয়া যায় আর কি।